এই ক্যারেক্টারটা করতে যেয়ে আমি যখন আমার রেফারেন্সে দেখলাম, আমি দেখলাম যে ইন্টেনশনালি হোক আর যেভাবেই হোক, এই রাজাকার আলবাদর এই ক্যারেক্টারগুলোকে এমনভাবে ফানিভাবে উপস্থাপন করা হয়েছে। আমি এটা পরে বুঝলাম যে এটা তো মানে ফানি ক্যারেক্টার না। ফানি ক্যারেক্টার হলে কেউ এভাবে জবাই করে না, কেউ এভাবে নৃশংসতা করতে পারে না। তো আমি চেষ্টা করলাম যে ইতিহাস যতটুকু আমি পড়েছি, যতটুকু দেখেছি, আমার ফ্যামিলি থেকে যতটুকু শিখেছি, যতটুকু বুঝেছি, সেই অনুযায়ী পোর্ট্রেট করার জন্য এই চেষ্টাটাই আমি চেষ্টা করেছি আর কি দামালে। বাকিটা আপনারা এবং দর্শকরা বলতে পারবেন। এটা উর্দুতে কথা বলতে হয়েছে, কিন্তু প্রপার উর্দু হয় নাই, বাংলা এবং উর্দু মিশিয়ে কথা বলা হয়েছে। কারণ এ ধরনের উর্দুটা আসলে সবাই জানার কথাও ছিল না এবং সবাই জানতোও না। সো পাকিস্তানি বাহিনীর সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য তাদের মতো করে, এবং তাদের মতো করে যখনই কথা বলতে চাই লিখ তো বের হবেই, বাংলা ভাষা তো চলে আসবেই, সেখানে একটা কিছু দাঁড়াই যায়, সেভাবে আর কি আর কি দাঁড়িয়েছে আর কি বিষয়টা। আমি চাই ক্যারেক্টারটিকে ঘৃণা করুক, অ্যাজ ইউজুয়াল ঘৃণা করুক। বাংলাদেশ যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে, এই ক্যারেক্টারগুলোর উপর যেন মানুষের প্রত্যেকের ঘৃণা মানে প্রজন্মের পর প্রজন্ম থেকে যায়, তারই একটা ক্ষুদ্র চেষ্টা করার চেষ্টা করেছি আর কি। দামাল দেখুন, একটি ভালো মুভি, আপনারা হতাশ হবেন না নিঃসন্দেহে। আপনারা মুভিতে দেখতে বসলেই পরতে পরতে চেষ্টা করবেন, মানে দেখতে পাবেন যে আমরা প্রচণ্ড চেষ্টা করেছি, রায়হান রাফি এবং তার টিম, আমরা সবাই প্রচণ্ড কষ্ট করেছি, কষ্টটা স্ক্রিনে দেখা যাচ্ছে। অ্যাটলিস্ট মুভিটা দেখুন, দেখে বকা দিন ভালো না লাগলে, আর যদি কিছুটা ভালো লাগে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করুন। বাংলাদেশের চলচ্চিত্র এভাবেই বেঁচে থাকুক এবং এভাবেই এগিয়ে যাক, এবং আপনাদের উপরেই সেটা নির্ভর করছে।